once there lived an idle king. He did not undergo physical labor. তো As a didn't result, undergo he মানে got কি bulky. বোঝাচ্ছে বলো তো? Didn't undergo বলতে কি বোঝাচ্ছে? শারীরিক পরিশ্রম করতো না। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপর বলো। As a result, he got bulky and could not move one place to another. হ্যাঁ, মোটা হয়ে গেল এবং অন্য জায়গা থেকে যেতে পারলো না। তারপরে he called in a doctor. হ্যাঁ, called in, এটা past tense হবে, ডাক্তার ডাকলো। Yes sir. The doctor was clever and wise. He did not prescribe any medicine for the king. কি হবে आंसर? Prescribed হবে? ডি হবে? Did not prescribe sir. হ্যাঁ, ঠিক আছে, নরমাল, কারণ আমরা জানি ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে। হ্যাঁ, ডু, ডাজ, ডিড এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। তারপরে বলো। He asked the king to buy a club and move it in the air till his hands get moistened. হ্যাঁ, moistened. হ্যাঁ, এটা গেট হবে না, এটা উত্তর হবে গট। তাহলে এটা হবে তোমার মুভ। ঠিক আছে, কেন? এখানে টু আছে। হি আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব, আবার বলা দরকার নেই টু মুভ ইট, একবার বললেই হবে। সে কিং কে বললো যে ক্লাবকে, হ্যাঁ, ক্লাব মানে হচ্ছে গদা। গদা বুঝে তো তোমরা? জি স্যার। হ্যাঁ, গদা দিয়ে গদাটাকে বেশি বেশি ঘুরাবা এবং কিনবা এবং এটাকে মুভ করবা যতক্ষণ না পর্যন্ত তোমার হাত ময়েশ্চার হয়। আনটিল হিস, এই যে টিল এর পর থেকে সেন্টেন্সটা আবার ওই টু এর যে ইয়াটা ছিল, পাওয়ারটা ছিল, সেই পাওয়ার থেকে বের হয়ে গেছে, যার কারণে এখানে আমার নতুন করে পাস্ট টেন্স দিতে হবে। তাহলে আনটিল হিজ হ্যান্ডস গট ময়েশ্চার, যতক্ষণ না তার হাত একদম থেমে যায়। The king started following the prescription. Thus the king ঠিক আছে, তারপরে thus the king relieved of the problem. রিলিভ শব্দের অর্থ কি বলতো? মানে ওইটা থেকে পরিত্রাণ পাওয়া। এক্স্যাক্টলি, কিন্তু তুমি তো ওইটা থেকে পরিত্রাণ পাওয়া। আচ্ছা, তাহলে দ্য কিং রিলিভড অফ দিস প্রবলেম। আচ্ছা, রিলিভ হচ্ছে, আচ্ছা যদি আমরা দেখি, হ্যাঁ, এটা আমি বুঝাইতেছি। ওকে, দাঁড়াও, একটু নেটে একটা জিনিস ওকে দেখাই। রিলিভ, হ্যাঁ, রিলিভ মিনিং, আচ্ছা, রিলিভ হচ্ছে কজ টু বিকাম লেস সিভিয়ার অর সিরিয়াস, রিলিজ। আচ্ছা, ধরো রিলিভ মানে হচ্ছে রিলিজ। এখন ঘটনা হচ্ছে কি, সে কি রিলিজ দিয়েছিল না রিলিজ পেয়েছিল? মানে রিলিফটা কি সে করেছিল কাউকে, না সে নিজে রিলিভ হয়েছিল? হয়েছিল। তো এটা প্যাসিভ ভয়েস দিতে হবে না, সে তো করে নাই, সে এই কাজটার মাধ্যমে সে এই প্রবলেম থেকে রিলিভ হয়েছিল। তাহলে এটা হবে হি ওয়াজ রিলিভড বা হি গট রিলিভড। গট দিব না আমরা, গটটা হচ্ছে মডার্ন ইংলিশে গট রিলিভড বলে, কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্বে তুমি অন্য সব জায়গায় দিতে পারবা, রাইট ফর্ম অফ ভার্বে দিতে পারবা না। কারণ হলো রাইট ফর্ম অফ ভার্বে বি মানে অক্সিলারি ভার্ব, নট এবং টু ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করা যায় না, বুঝছো? তাহলে আমাদের উত্তর হবে হি ওয়াজ রিলিভড। কিন্তু তুমি অন্য প্যারাগ্রাফ বা এটা যদি কমপ্লিটিং একটা স্টোরিও হইতো, তাহলে এরকম বলতে পারতা হি গট রিলিভড, বলতে পারতা। দেখতে পাচ্ছ তো তোমরা, আমি ডাইন দিকে যে লিখছি এখানে, হ্যাঁ, জুম করে দেখতে পারো। ওকে, ঠিক আছে। এবার দেখি, লোপাকে অ্যান্সার দিছো? লোপা, তাহলে এটা গট রিলিভড হবে आंसर। না, গট রিলিভড হইতে পারে, মানে কিন্তু এখানে আমরা অ্যান্সার দিব না। আমার কথা বুঝতে পারছো? রাইট ফর্ম অফ ভার্বে হ্যাঁ, এখানে দিব না, কারণ রাইট ফর্ম অফ ভার্বে আমরা বি মানে অক্সিলারি ভার্ব, যেগুলো অক্সিলারি ভার্ব তো চিনো, আমি তো ক্লাসে নিছি অক্সিলারি ভার্বের পরে তোমাদের। এখানে তাহলে ওয়াজ রিলিভড হবে, ওয়াজ রিলিভড দিতে হবে এখানে আর কি। হ্যাঁ, ওইটাই বুঝছি, কারণ সে তো রিলিভ দেয় নাই, সে রিলিভড হইছে। আমার কথা বুঝতে পারছো? এই বুঝছো? জি স্যার। হ্যাঁ, তো রিলিভ হয়। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এবার লোপা তো হোমওয়ার্ক করছে।
আচ্ছা, কে হোমওয়ার্ক করে নাই? তানিশা হোমওয়ার্ক করে নাই, ঠিক না তানিশা? জি স্যার। ওকে, তাহলে এটা তুমি অ্যানসার গুলো বলো। এটা কিন্তু আমি তোমাদের আগেও আসসালামু আলোচনা আলাইকুম স্যার। করছিলাম। ওয়ালাইকুম সালাম। এই শূন্যস্থানটা নিয়ে আগে আলোচনা করেছিলাম, মনে আছে তোমাদের? স্যার আমি ওই ক্লাসে ছিলাম না। হ্যাঁ আচ্ছা, স্যার। না তুমি ছিলে না দেখি তোমাকে আমি এটা জানি তুমি ছিলে না, এই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম। কারণ আগে যারা ছিল নাফিস বা রিহা বা জাহারিন জিসা প্রভাত, ওরা এটা জানে অ্যান্সার। তুমি এটা আগে জানো না দেখে তোমাকে এখন জিজ্ঞেস করেছি। ওকে, তাহলে শুরু করো। এটা কিছু জায়গায় টাফ আছে, Parents বলো স্যার আর বলো বলো। আর স্যার আমি শুনতে পাচ্ছি, তুমি বলো। when a child is born, when a child is born, ঠিক আছে। no এই তুমি এমনি করে করলে হবে না তো, লাইনগুলো পড়ে যাও, সবাইকে শুনতে দাও। their joys know no bounds. হুম They started thinking of না, স্টার্টেড হবে nursing না, and এটা স্টার্ট হবে, অনলি স্টার্ট। এটা কি পাস্ট টেন্সের কেন কথা বলতেছে? এটা তো চিরন্তন কথা না। যখন একটা বাচ্চার জন্ম হয়, বাবা মা তো চিন্তা করা শুরু করে, নাকি চিন্তা করা শুরু করতো? স্যার করে করে, তাহলে কি হবে? স্টার্ট হবে না অনলি? জি স্যার। হ্যাঁ, তারপর বলো। They start thinking of nursing and bringing up their children. ওকে, They remain safe under the custody of their parents since birth. Parents never mind taking pains for the upbringing of their offspring. We should never offend. হ্যাঁ, we should never offend our parents. এখানে আমরা নতুন করে should আনতেছি, নেভারটা মাঝখানে রাখবো, তারপরে রাখবো offend, না? আচ্ছা, পরীক্ষায় তোমরা কিন্তু নেভারটা লেখার দরকার নাই। নরমালি কোনো সেন্টেন্স লিখলে আমাদের এভাবে লিখবো, we should never offend. নেভারটা কি হয় জানো? ওই অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসে সব সময়। এবং অলওয়েজ, শুড, অলওয়েজ, সরি, নেভার, অলওয়েজ, এই যে অ্যাডভার্ব গুলো আছে, আমি একটু দেখাচ্ছি তোমাদের। যেমন ধরো, আমি যদি বলি আমি কখনো সেখানে যাইনি, I have never been there. এখানে গান কিন্তু বলার দরকার নেই, জানো তোমরা? I have never been there, এটা হচ্ছে সঠিক ইংলিশ। I have never been there, তাহলে নেভারটা বুঝতেছে হচ্ছে মাঝখানে, ঠিক না? অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসে। ঠিক আছে, অলওয়েজটাও এরকম হয়, যেমন I should always go there. I should always go there. Should always go there. এখন should এবং go এর মাঝখানে বসছে always। এখন এখানে কিন্তু তানিশা সবই একটা ছাড়া সব পারছে। এখন তোমরা কেউ কি বুঝতে, মানে ঝামেলা হয়েছে বুঝতে যে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার একটা সেন্টেন্স একটু, না স্যার একটু শুনেন। হ্যাঁ বলো বলো। স্যার একটা সেন্টেন্স বলি, দেখেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা। আচ্ছা, কোথায় চ্যাটে পাঠাচ্ছো নাকি বলতেছো? না স্যার আমি মুখে বলি। বলো বলো। I want a house to live. এটার কোনো ভুল আছে স্যার? এটা হবে I want a house to live in. To live in, live in, হ্যাঁ এরকম হয় কি। I want a house to live in, এটা হচ্ছে সুন্দর আর কি। তবে ইনটা না দিলেও অনেক সময় হয়, কিন্তু একদম সঠিক ইংলিশ হচ্ছে ইন। to live in, হ্যাঁ, to live in। আর যদি বলে আমার একটা, তুমি যদি বলো আমার একজন সঙ্গী দরকার যার সাথে আমি বাস করার জন্য, থাকতে পারে না, কারণ একা একা থাকতে তো পারবে না, ঠিক আছে? এটা মা হইতে, বাবা হইতে পারে, ভাই বোন হইতে পারে, ইভেন বিয়ে করেও থাকতে পারে, সমস্যা নাই, এটা সমস্যা না। তাহলে কিভাবে বলবা? I want a company to live with। তখন দিতে হবে to live with। মানুষ থাকলে হয় কারোর সাথে, live with। কোন জায়গা হইলে হয় live
ইন। ক্লিয়ার? তবে এটা এগুলো হচ্ছে মানে মানে ভালো ইংলিশ আর কি, তুমি যেগুলো এগুলো দাও। জি স্যার, এটা কিন্তু স্যার ক্লাস 6 এ ওই পাইলটে ভর্তি পরীক্ষার সময় আসছিল স্যার। ও আচ্ছা, না ওই ইনটা না দিলেও হয়, কিন্তু ইন দিলে বেস্ট। ক্লিয়ার? না স্যার, এই গ্রামাটিক্যাল মিস্টেক চাইছে, ওইটা কি আই ওয়ান্ট এ হাউস টু লিভ দেওয়া, এরপরে মানে এখানে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কিনা। আচ্ছা, ওয়ান্ট এ হাউস, আই ওয়ান্ট এ হাউস টু লিভ, হ্যাঁ ইন দিতে হবে আর কি, তাহলে বুঝছি, বুঝছো? জি স্যার। হুম, আচ্ছা। তারপরে এখন আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলা জিনিস ছিল। এই যে এখানে থিঙ্কিং, এখানে নার্সিং, এখানে ব্রিঙ্গিং, এই তিনটা যে আইএনজি যুক্ত, তারপরে এখানে টেকিং, সবগুলো কি সবাই বুঝতে পারছো কেন হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, কারণ কোনো ঝামেলা নাই তো এটাতে? স্যার হ্যাঁ, আমার বলো অন্য একটা কোয়েশ্চেন ছিল। বলো বলো। স্যার আই গো টু স্কুল অথবা হি গোস টু স্কুল, এটার কি হুম। প্যাসিভ পসিবল? না, গো তো ইয়া না, ইন্ট্রানজিটিভ ভার্ব তো। হ্যাঁ স্যার, ওকে। মানে অবজেক্ট ছাড়া কোনো ইয়া হয় না, মানে প্যাসিভ ভয়েস হয় না। মানে জি স্যার। প্যাসিভ ভয়েস মানে কি, যেটা বাংলা যদি আমি এগুলো তোমাদের আগেও বলেছি, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। বাংলা যদি বলি কর্মবাচ্য, যেখানে কোনো কর্মই নাই সেখানে তো কর্মবাচ্য হইতে পারবে না। ঠিক আছে, আমি জি তোমাদের স্যার, বিষয়টা দেখাই। ওকে স্যার। এখানে তোমাকে একটা জিনিস দেখাই, যেমন আমি যদি বলি আই ইট রাইস, হ্যাঁ, তাহলে আমি ইট কে যদি কোয়েশ্চেন করি যে আমি কি খাই, তাহলে একটা উত্তর পাচ্ছি, উত্তরটা হচ্ছে রাইস খাই। ঠিক আছে, বা আমি যদি বলি আই হেল্প হিম, আচ্ছা হিম না বাদ দিয়ে আমি একটা নাম দিই, আই হেল্প রাফি, আই হেল্প রাফি, তাহলে আমি কাকে হেল্প করি? আমি রাফিকে হেল্প করি। তাহলে আমরা যদি অবজেক্ট পাইতে চাই দুইটা কোয়েশ্চেন করতে পারি, একটা হচ্ছে কি বা কাকে, না যে হুম, কাকে হইলে হুম, আর কি হইলে হুইচ বা হোয়াট, হুইচ বা হুইচ বা হোয়াট, এরকম আমরা প্রশ্ন করতে পারি। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি আই গো টু স্কুল, আই গো টু স্কুল, তাহলে এখানে কিন্তু আমি হুইচ বা হোয়াট দ্বারা, সরি হুম বা হুইচ হোয়াট দ্বারা কোয়েশ্চেন করতে পারছি না, আমাকে প্রশ্ন করতে হবে ভার্বকে ওয়্যার দিয়ে, আমি কোথায় যাই। তাহলে এটা হচ্ছে টু স্কুলটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব, এটা কিন্তু অবজেক্ট না। আমি তোমাদের মডিফায়ার যখন পড়াবো তখন এই জিনিসগুলো আরো ভালো করে বুঝবা, যে কি কি শব্দ দিয়ে কোয়েশ্চেন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তো অ্যাডভার্ব কখনো অবজেক্ট হইতে পারে না, বুঝতে পারছো? জি স্যার। হুম। আচ্ছা ধরো আমি এটা তো মানে আমি কোথায় খাই, এটা হচ্ছে স্কুল। ধরো এই ইটটাও তো একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আমরা বুঝলাম কারণ কেন ট্রানজিটিভ ভার্ব, কারণ এটাতে আমি প্রশ্ন যখন করি আমি কি খাই তাহলে উত্তর পাওয়া যায়, কিন্তু এই ইটটাই আমাদের ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যেতে পারে। আমি যদি বলি আই ইট এভরি মর্নিং, আই ইট কি বললাম, এভরি এভরি মর্নিং এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে খাই। এখন যদি বলি এভরি মর্নিং ইজ ইটেন বাই মি, তাহলে হবো? হবে না, ওইটার প্যাসিভ হবে না তো। কারণ এটা হচ্ছে আসলে সময় বুঝাইতেছে, আমি কখন খাই, প্রশ্নটা হবে এখানে কখন দিয়ে, কখন দিয়ে কিন্তু অবজেক্ট হয় না। অবজেক্ট পাইতে হলে তোমাকে বলতে হবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। বাংলা পড়ছো না কি বা কাকে দ্বারা? জি স্যার। হ্যাঁ, সবাই কি কাহিনী বুঝছো? জি স্যার, ক্লিয়ার, পারফেক্ট। ওইটা কি স্যার অকর্মক আর সকর্মক ওই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তুমি সুন্দর একটা বাংলা বলছো। আচ্ছা, এখানে আই নাম্বার টেকিং হইলো কেন, লোপা আমাকে বলো। লোপা, লোপা, আচ্ছা আচ্ছা, অনিরুদ্ধ তুমি শুনতে পাচ্ছ? স্যার অনিরুদ্ধ বলো, এখানে টেকিং হইলো কেন, টেকিং আই নাম্বারটা টেকিং। টাকা টেকিং কেন হলো?
শিওর না স্যার, আমি জানি কে না। বলতে পারবা? আচ্ছা টেকিং যে হবে এটা বুঝছোই না, এটা বলো। অনুরুদ্ধ? টেকিং হবে স্যার, এটা তো বুঝতেছি, কিন্তু কেন আচ্ছা হয়েছে ঠিক এটা আছে, স্যার জানি ওকে, না। এটাও এতটা ইম্পর্টেন্ট না, তুমি বুঝলেই তোমাকে থ্যাংক ইউ। আমার কথা হচ্ছে তোমরা যদি বুঝো যে কি অ্যান্সার হবে তাহলেই হলো, এত এত কারণ জানার দরকার নেই, কিন্তু কারণটা জানলে ভালো লাগে আর কি, মনে শান্তি মিলে। ওকে, কারণটা কে বলতে পারবা? প্রভাত বলো। ইনার মাইন্ডের পরে ইয়া থাকে। হ্যাঁ, ভুলে গেছি স্যার। ভুলে গেছো? কে বলতে পারবা, কার মনে আছে? স্যার এটা কি জিরান্ড হইছে তো সেইটা ডিরান্ড হয়েছে, ঠিক আছে, নাকি মাইন্ডের কিন্তু পরে? আরো একটা সহজ একটা মাইন্ডের পদ্ধতি পরে আছে। আর ওই যে ভার্বের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, ম্যাক্সিমাম ভার্বের পরে না, কিছু ভার্ব তো বলছিলাম 2 প্লাস ভার্বের বেস ফর্ম হয়, ওগুলো তোমাদের লিস্ট লিখে দিছিলাম না একটা, এর মধ্যে মাইন্ডটা হচ্ছে খুব কমন, মাইন্ডের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আমরা বলি না, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, বুঝছো অনুরুদ্ধ? আমরা কি বলি? উড ইউ মাইন্ড টেক এ কাপ অফ টি বলি না, টেকিং এ কাপ অফ টি? টেকিং এ কাপ অফ টি। তারপরে হেল্পের পরেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মাইন্ডের পরে আইএনজি যুক্ত হয়, এগুলো হচ্ছে নিয়ম। ওকে, তারপর আমরা পরেরটাতে চলে যাই। এটা নিচে নামতেছে না কেন? এটা কোনটা? যশোর বোর্ড, যশোর বোর্ড। এটাকে আমি যখন প্রশ্নটা দিচ্ছি তখন এরকম কাটাই ছিল। কোনটা স্যার? নিজে যে দাঁড়া দাঁড়া হয়ে গেল, হ্যাঁ, এইটাই, দুইটাই ছিল, এরকমই ছিল। যশোর বোর্ড কাটাই দিছিলাম আমি তোমাদের। না স্যার, পুরোটাই দেখছিলাম। ওটাই তো আমি দিলাম, তো এখন কাটা আসতেছে কেন? কাহিনী কি? তো নিচেও যাইতেছে না। আচ্ছা, যতটুকু দেখতেছি এতটুকু অ্যান্সার করি, কে বলবে? অনিরুদ্ধ, এটার অ্যান্সার করো তো। যশোর বোর্ড 2018, 16, এটার অ্যান্সার বলো। আইডিয়াল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কহাউস। ওয়ার্কশপ। If we waste our time in idleness, all sort of evil thought will crowd our brain. Idle person who kills their time. কিলস কেন দিছো? এই কিলস কেন? আইডল পারসন কি একজন ব্যক্তি? ও না স্যার। হ্যাঁ, তাহলে কি হবে? কিল আওয়ার টাইম। তারপরে who kill their time and they sit idle and cherish no high ideal or and lofty ambition in life. They does not support আবার ভুল, দের সাথে জীবনে ডাজ নট হয়, ডাজ নট সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নামের সাথে, দে তো প্লুরাল। অনেকদিন পরে ভুলে গেছি। কি হবে? they do not support themselves. হ্যাঁ, ডু নট সাপোর্ট হচ্ছে একটা সুন্দর হচ্ছে, দে ক্যান নট সাপোর্ট, তারা নিজেদেরকেই সাপোর্ট করতে পারে না, হেল্প করতে পারে না, বুঝছো? ওকে স্যার, ওইটা আরো সুন্দর। স্যার লফটি এর মিনিং কি? লফটি মানে সুউচ্চ, সুউচ্চ। লফটি শব্দটা তোমরা কোথায় পড়ছিলা মনে পড়ে? পড়ছিলা কিন্তু আমি শিওর।
মহাস্থান। না, মহস্থান, হ্যাঁ মহস্থান করে পড়ছো। আবার আমাদের যে ন্যাশনাল মেমোরিয়াল আছে না, যে স্মৃতিসৌধ যে চ্যাপ্টারটা ছিল, ওইখানে ছিল লফটি মেমোরিয়ালস। হ্যাঁ, সুউচ্চ একটা মানে সৌধ। ওকে, তবে বলো। They lead an unhappy life and suffer in the long run. ইন দ্য লং রান মানে কি? মানে পুরা জীবন বা না, অধিক কে সময়। বলতে পারবা? ইন দ্য লং রান মানে কি, কে বলতে পারবা? স্যার জীবনে চলার পথে। না, ইন দ্য লং রান মানে পরিণামে, লেখা রাখো। পরিণামে তাদেরকে কি করতে হবে? হ্যাঁ স্যার, তারা সাফার করে, পরিণামে তারা সাফার করে। হ্যাঁ, তবে বলো। There should be time for reading, for office or other work, time for physical exercise, time for recreation, and time for prayers. These indicate. না, এই যে আবার উল্টা ভুল করে ফেলছো। দিস যে সিঙ্গুলার না প্লুরাল? Indicates. হ্যাঁ, দিস ইন্ডিকেটস Singular. সিঙ্গুলার। That we should do everything. হ্যাঁ, তারপর নাই স্যার। তারপর তার নাই। আচ্ছা, যাই হোক, এরপরে উই শুড লিভ আর কি, এরকম থেকে এরকম মানে কিছু একটা আছে, হেলদি লাইফ না? We should lead a হেলদি লাইফ, এরকম মানে কিছু একটা ছিল। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নাই, তুমি মোটামুটি পারছো ভালো, কিন্তু তুমি সিঙ্গুলার প্লুরালে ভেজালটা লাগাও, বুঝছো নি? বুঝছি স্যার। ওইটা আস্তে আস্তে ঠিক করতে হবে ইনশাআল্লাহ। স্যার হ্যালো। হ্যাঁ, বলো বলো নাফিস। স্যার ওই যে বি নাম্বারটা, যদি আমি আইডল পারসন হু আর কিলিং, তাহলে কি বড় ভুল হয়ে যাবে? এটা আর প্রেজেন্ট না, বড় ভুল না, কিন্তু দরকার নেই। এটা হচ্ছে চিরন্তন কথা বলতেছে, যারা করে, যারা করছে বলার দরকার নেই। যারা সময় নষ্ট করে তারা হচ্ছে সমাজের একটা বোঝা, এটা চিরন্তন এগুলা, বুঝছো? যেমন আমি যদি বলি যারা স্মোক করে তারা তাদের লাইফটাকে ধ্বংস করতেছে, তুমি তো এভাবে বলতে পারো যারা স্মোক করতেছে তারা জীবনটাকে ধ্বংস করছে, বলতে পারো, কিন্তু দরকার নাই। মানে এগুলো চিরন্তন, আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মানে যেগুলো চিরন্তন কথাবার্তা, হোক পজিটিভ হোক নেগেটিভ, এগুলো আমরা সবসময় দিব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিব। ওকে, তারপরে ওকে, এটা পুষ্পিতা বলো, দিনাজপুর 17। পুষ্পিতা, জি স্যার। বলো বলো, দিনাজপুর 17 বলো। In the last autumn vacation, I got sufficient time. So I made up my mind to take a journey by train from Dhaka to Chittagong. ওকে, এখানে বলো তো, মেক আপ মাই মাইন্ড। এই দাঁড়াও, মেক আপ সামওয়ানস মাইন্ড, এটার অর্থ কি? মানে আমি আমার মনকে তৈরি করেছিলাম। না না, এটা তো তুমি একদম আক্ষরিক অনুবাদ করলা। এটা হচ্ছে আই মেক আপ মাই মাইন্ড হচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম, বুঝছো? সিদ্ধান্ত নেওয়া, মনস্থির করা। সুন্দর শব্দ হচ্ছে মনস্থির করা, বুঝছো? জি। ওকে, বলো। I reached the station about half an hour before the departure of the train. It was then a very busy time. এই ওয়াজ না, এটা হচ্ছে শোনো, ওয়াজ না, এটা হচ্ছে একটা ওয়াজ সাউন্ড। হ্যাঁ, ইট ওয়াজ দেন এ ভেরি বিজিও না, বিজি এরকম সাউন্ড হবে। ইট ওয়াজ আ ভেরি বিজি টাইম। হ্যাঁ, বিজি, হ্যাঁ বিজি টাইম। ওকে। Rickshaw, motor cars and other vehicles were coming. এটা ভেহিকলস না, এটা হচ্ছে ভেহিকলস। হ্যাঁ, ভেহিকলস, vehicles, হ্যাঁ, বলো। Vehicles were coming to the station with passengers. হ্যাঁ, Coolies were running. হ্যাঁ, ঠিক আছে।
coolies were running behind them. There were shouts and rush of the passengers and the coolies. After some time, hearing a whistle, the passengers. No, whistle মানে শীষ, whistle Oh. কি এর উচ্চারণ হবে না। Whistle. Were standing. না, দাঁড়াচ্ছিল বলার দরকার নেই, দাঁড়ালো একটা হুইসেল বাজার পর সবাই একটা কি টিকিট কাউন্টারে দাঁড়ালো ইংলিশ তো পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, তাহলে বলবো দ্য প্যাসেঞ্জার্স স্টুড ইন এ কিউ। উচ্চারণ কি? Stood in a queue. হ্যাঁ, কিউ। I also Before the ticket counter. Hmm. I also stood. I also stood in the line and bought a second class ticket. Second class ticket. ঠিক আছে। এই কারো কি বুঝতে সমস্যা হয়েছে? ওর উত্তর বলো তাহলে আমি ঠিকঠাক করে দেব। আচ্ছা স্যার, ইতে কেম ইউজ করতে পারবো না আমরা? Came, motor vehicles came to the station. আচ্ছা, ডিপার্টমেন্ট স্টেশন আসলো, কুলিজ ran behind them, কুলি তাদের পিছনে দৌড়ালো, আসলো। এটা আসলে হ্যাঁ দিতে পারো, তবে সুন্দর হচ্ছে ওয়ের কামিং, কারণ হলো কি সে একটা সিচুয়েশনকে বর্ণনা করতেছে, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। যেমন ধরো এই জার্নি বাই, যখন তোমরা ট্রেন বা জার্নি বাই বোট তো পড়ছো ছোটবেলা থেকে, তখন কি বলো যে আমরা যখন নদীতে উঠলাম তখন একটা বাতাস বইছিল, এরকম বললা না যে when we rode on the boat the breeze was coming, বা ওইটা করতেছিল, some boats were coming, হ্যাঁ এরকম আমরা বলি। যখন একটা সিচুয়েশনকে বর্ণনা করব তখন চলন্ত কিছুকে আমরা পাস্ট কন্টিনিউয়াস দিয়ে বলবো, ঠিক আছে? আর এটা কিন্তু যেটা স্ট্যান্ডিং হবে না, কারণ এটা চলন্ত কিছু না, দাঁড়ালো, এটা থেমে থাকা, এজন্য আমরা জাস্ট বলবো দ্য প্যাসেঞ্জার স্টুড ইন দ্য কিউ। এটা জাস্ট বলবো। আচ্ছা স্যার বলো। স্যার আমরা বড় হইতেছি না ছোট হইতেছি? আমরা দুইটা বড় হইতেছি ছোট হইতেছি, ব্যাপারটা হচ্ছে মানে মাইনাসের দিকে যাচ্ছে আর কি, মৃত্যুর দিকে যাচ্ছে এই আর কি, বুঝছো? না স্যার, কিন্তু আগে স্যার টেনে থাকতে উপর দিয়ে শব্দ নির্বাচন করে এরপরে বসাইয়ে গ্রামাটিক্যাল এটা সবকিছু আমি ঠিক সবসময় করা বলি, লাগতো স্যার। ওটা অনেক কঠিন ছিল, arts এখন ছিল। অনেক সহজ। এটা আমি বলি সবাইকে জি যে স্যার, সেটাই 9 10 এ কঠিন ছিল, এটা আমি সবাইকে জি বলি। স্যার, অর্থগুলো না জানা থাকলে পারাও যাইতো না, হ্যাঁ, এখন হ্যাঁ। স্যার সমস্যা হয়ে গেল, মানে ইজি হয়ে গেল। এখন আরো সহজ করে দিছে, এটা আমি সবসময় বলি। এখন কি আর করা, কিছু তো করার নাই। তারপরে জি স্যার। এখন আমাদের মিটিং এন্ড হয়ে যাচ্ছে, তোমরা আবার জয়েন করো, হ্যাঁ আর 1 মিনিট আছে।